যাক, শেষমেশ লাস্ট ট্রেনটা পেয়ে গেলাম। আজ কাজ করতে করতে এত যে দেরি হয়ে যাবে ভাবতে পারিনি। যাকগে, ট্রেনটা যে ফাঁকা পেয়েছি এই অনেক। 2-3 জন লোক ছাড়া বগিটা প্রায় ফাঁকা। ভালোই করেছি, একদম প্রথম বগিতেই উঠেছি। এবারে শুধু ভালোভাবে বাড়ি পৌঁছতে পারলেই বাঁচি। দেখতে দেখতে ট্রেনটা বাগনান থেকে ছেড়ে নলপুরে এসে পৌঁছাতেই একজন হকার উঠল। দিলখুশ, দিলখুশ, দিলখুশ নেবেন দাদা? মাত্র 30 টাকা প্যাকেট, এক পিস নিলে 6 টাকা। আমি বললাম, না না, আমার লাগবে না। এটা শুনে উনি চলে গেলেন। ট্রেনটা আবারও প্ল্যাটফর্ম ছেড়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা মৌরিগ্রামে এসে পৌঁছাতেই বাকি যে 2-1টা যাত্রী বগিতে ছিল তারাও নেমে গেল। হঠাৎ একটা দৃশ্য আবার চোখে পড়ল। আমি অবাক হব না ভয় পাবো বুঝতে পারলাম না। সেই দিলখুশ বিক্রেতা যে নলপুরে উঠেছিল সে আবার এখানে এলো কি করে? মনে যায় এলো একটা ভয় লাগলো। দেখলাম উনি আবারও আমার দিকে এলো, বলল, দাদা দিলখুশ নেবেন? খুব ভালো খেতে, টাটকা দিলখুশ, একেবারে খেলে একেবারে মুখে লেগে থাকবে। আমি বললাম, না বললাম তো, আর আপনি তো কিছুক্ষণ আগেই তো আমার সামনে দিয়ে গেলেন। আমি তো বললাম আপনাকে নেব না। উনি বললেন, মানে আমি আবার কখন আপনাকে বললাম কিনবেন না? বললেই হয়। এটা বলে আবারও উনি চলে গেলেন। ট্রেন তখন দ্রুত গতিতে ছুটেই চলেছে। বগিতে সম্পূর্ণ আমি একা। ট্রেনের ঝাঁকুনি খেতে খেতে কখন যে চোখটা বন্ধ হয়ে গেছিল বুঝতেই পারিনি। হঠাৎ কিছুক্ষণ পর একটা আওয়াজে আমি চোখ মেলে তাকালাম, আর চোখ খুলতেই আমি আঁতকে উঠলাম। সেই হকারটি আমার উল্টো দিকে বসে আমার বলছে, দাদা দিলখুশ নেবেন নাকি? দারুণ দিলখুশ, একবার খেলেই মুখে লেগে থাকবে। আমি রেগে বললাম, আপনি কি আমার একা পেয়ে কি মজা করছেন নাকি? এই রাত দুপুরবেলা একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করছেন কেন বলুন তো? উনি বললেন, ঠিক আছে, আপনি না হয় এই পুরো ব্যাগটাই নিয়ে নিন, খুব ভালো, একবার খেলে আমায় মনে রাখবেন। আমি বললাম, আরে বাবা অদ্ভুত তো, আমি একটাও নেবো না বলছি আর আপনি বলছেন আমার এক ব্যাগ নিতে। জানতো মশাই, এখান থেকে যান। তারপর মনে মনে ভাবলাম, ছিনতাই বাজ নয় তো? এরকম কায়দা করে আমার জিনিসপত্র লোপাট করার চেষ্টা করছে না তো? আমি উঠেই যাচ্ছিলাম, তখন উনি বললেন, দাদা কি ভাবছেন এত? নিন না, সকাল থেকে একটাও না বিক্রি হয়নি। আজ আমার ঘর ভাড়া দেওয়ার শেষ দিন, না দিতে পারলে বাড়ি ভাড়া বলেছে ছেলে বউ সমেত ঘর থেকে বের করে দেবে। আর সারাদিন ছেলে বউটার মুখে হয়তো কিছু ওঠেনি, নিন না দাদা। আমি বললাম, আরে এত নিয়ে আমি করবোটা কি বলুন তো? এরপর যেটা দেখলাম সেটা হয়তো দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখলাম ওনার মুখটা হঠাৎই কেমন যেন ফ্যাকাশে ধরনের হয়ে গেল। মাথার উপর একটা লাল রক্তের চাপা দাগ। আমি এই সমস্ত দেখে পুরোই বোবার মতো হয়ে গেলাম। কাঁদো কাঁদো হয়ে উনি বললেন, নিন না দাদা, নিন। নেবেন না? ঠিক আছে। কতক্ষণ যে কেটে গেছে জানি না। বেশ কিছুক্ষণ পর চোখ খুললো আমার। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি ট্রেনটা হাওড়া ঢুকছে। ট্রেন যখন হাওড়ায় থামলো, ট্রেন থেকে নেমে সঙ্গে সঙ্গে চালকের কেবিনের সামনে গেলাম। চালককে সব বললাম। তিনি বললেন, আপনি প্রথম নন যিনি এই কথা আমায় বলল, এর আগেও অনেক যাত্রী এই কথাই বলেছে। দেখুন, আমি যতটুকু জানি উনি এই ট্রেনটা হকারি করতেন। ঘরের কিছু সমস্যার কারণে উনি আত্মহত্যা করেন এই বগিটা থেকে। আর তবে থেকেই উনি এভাবেই শেষ যাত্রীদের রিকোয়েস্ট করেন দিলখুশ কেনার জন্য। ওনার এই কথা শোনার পর যেন সেই ব্যক্তির কথা আমার কানে যেন বাজতে লাগলো। দাদা
দিলখুশ নেবেন নাকি? দারুণ দিলখুশ, একবার খেলেই মুখে লেগে থাকবে।